কোনো স্বামী তার স্ত্রীকে যখন বিশেষ প্রয়োজনের জন্য আহ্বান জানায়, স্ত্রী কোনো কারণ ছাড়াই যদি তার আহ্বান প্রত্যাখ্যান করে, নাটকের কারণে, সিনেমার কারণে, ফেসবুকিংয়ের কারণে অথবা অন্য অপ্রয়োজনীয় ব্যস্ততার কারণে, অজুহাতে স্বামীর আহ্বান যদি প্রত্যাখ্যান করে, ফাবাতা গদবান আলিহা, আর এই স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ করতে থাকে। সকাল পর্যন্ত তার প্রতি অভিশাপ দিতে থাকে ফেরেশতারা। তাহলে আমরা ১ নাম্বার অভিশপ্ত নারী পেয়ে গেলাম। দ্বিতীয়, কোন নারী তার স্বামীর অনুমতি ছাড়া, স্বামী অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও অন্য কোথাও যদি রাত্রি যাপন করে, স্বামী চায় না, এরপরেও অন্য কোথাও রাত্রি যাপন করে। আর বর্তমানে তো এটা ফ্যাশনের পর্যায়ে চলে গিয়েছে। এই চাকরির সুবাদে স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করে, কর্মের সুবাদে অন্য কোথাও যায়, যেটা স্বামী অপছন্দ করে। এই অপছন্দ করা সত্ত্বেও যদি তার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করে, যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে না আসে, ততক্ষণ ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে। মনে করেন ১ সপ্তাহ আছে দূরে, স্বামী এটা চায় না, ১ সপ্তাহ একদম প্রতিটা মুহূর্তে ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫১৯৪ নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন স্ত্রী তার স্বামীর বিছানা থেকে অন্য কোনো বিছানায় যদি আলাদা হয়ে থাকে, স্বামীর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও, লানাতহাল মালাইকাতু হাত্তা রুজিআ, এই নারী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ। এই ২টা হাদিসকে সামনে রেখে আরেকটা হাদিস আমরা মনে রাখবো, এটা গুরুত্বপূর্ণ হাদিস আরো। মুসলিম শরীফের ১৪৩৬ নাম্বার হাদিস, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে আসছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা ফাতাবা আলাইহি, কোন স্বামী তার স্ত্রীকে আহ্বান জানায় বিশেষ প্রয়োজনে, স্ত্রী কোনো কারণ ছাড়া তার আহ্বান যদি প্রত্যাখ্যান করে, ইল্লা কানাল্লাযী আলাইহি ইল্লা কানাল্লাযী ফিস সামাঈ সাখিতান আলাইহা, তাহলে আসমানে যিনি আছেন, আসমান এবং জমিনের যে রব আল্লাহ, আল্লাহ ওই বিবির প্রতি অসন্তুষ্ট থাকে, হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হয়, আল্লাহ ওই নারীর প্রতি সন্তুষ্ট হয় না। একজন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়েছে, এবং এটা শরীয়ত সমর্থন করে অসন্তুষ্ট হওয়াটা, এটা হলো আপনার অবৈধ অসন্তুষ্ট। যেমন স্ত্রীকে গুনাহ করতে বলছে কোনো স্বামী, সেই গুনাহের অর্ডার যদি স্ত্রী না মানে, সেক্ষেত্রে স্বামী অসন্তুষ্ট হলো, এটা অসন্তুষ্ট ধর্তব্য হবে না। তো শরীর প্রয়োজনে স্বামী স্ত্রীকে ডাকছে, স্ত্রী শোনে নাই, এই স্ত্রীর উপর যদি স্বামী রাগান্বিত হয়, কোনো কারণ ছাড়া স্ত্রী আহ্বান প্রত্যাখ্যান করে, তাহলে যতদিন পর্যন্ত এই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হবে, ততদিন এই নারী নামাজ রোজা যাই করুক, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে না। ৩ নাম্বার অভিশপ্ত নারী, যে নারীরা চুলের খোপা বেঁধে ওটের কুজের মতো এই চুলের খোপা একদিকে ফেলে দেয় আর অন্য পুরুষদেরকে আকৃষ্ট করে তার এই চুলের খোপার দিকে, এই নারী একজন হলে অভিশপ্ত। গায়ে হলুদের পার্টিতে ১০০০ হইল অভিশপ্ত, যতজন এই কাজ করবে সব অভিশপ্ত, চুল যারা দেখায় অন্য পুরুষকে। মুসনাদে আহমদ ৭০৮৩ নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, শেষ জামানা হয় আমার উম্মতের মধ্যে এমন কিছু পুরুষ হবে, পুরুষ, প্রথমে পুরুষ, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, ঘরের মধ্যে তারা যেমন আরামে থাকে, এইভাবে তারা যানবাহনের মধ্যেও আরামে চলাফেরা করবে। ঘরে এসির মধ্যে থাকে, এখন যানবাহনে এসি আছে না, চলাফেরা করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, তারা খুব সুন্দরভাবে মসজিদের দরজার সামনে এসে নামবে, নামাজ পড়বে। তালাশ করে তাদের বিবি, তাদের কন্যাদের সংবাদ দাও, নিসাউহুম আরিয়াত কাসিয়াত, তাদের নারীরা এমন পোশাক পরিধান করে, আরিয়াত, ওই পোশাক পরার পরেও তাদেরকে অর্ধনগ্ন নারী মনে হয়। হ্যাঁ, ওনারা মসজিদে,
এদের বিবিরা এমন পোশাক পরে যাদের বিবিদের দিকে দেখলে মনে হয় তারা অর্ধনগ্ন, পোশাক আছে কিন্তু অর্ধনগ্ন। নবীজি বললেন এদেরকে অর্ধনগ্ন মনে হবে। আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, উটের কুজের মতো তাদের চুলের খোপা থাকবে, তাদের চুলগুলা এইভাবে অন্যের সামনে প্রদর্শন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, ইলানুহুন্না, তোমরা এই নারীদেরকে অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, কারণ এই নারীরা অভিশপ্ত। আমি নবী বলে গেলাম, নাউজুবিল্লাহ, এরা অভিশপ্ত, এদেরকে তোমরা অভিশাপ দাও, এরা অভিশপ্ত। যে নারী তার চুল অন্যের সামনে প্রদর্শন করে, এই নারীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বললেন। আর নারীর মাধ্যমে এই গুনাহগুলা করায়, তাদের পিছনে কলকাঠি নাড়ে যে, সে হলো শয়তান। এই শয়তান এই অস্ত্রটাকে অন্য পুরুষদের সামনে ব্যবহার করে এই নারীদেরকে এইভাবে পুরুষদের গুনাহের কারণ বানায়। মা বোনরা দেখবেন দানশীলতায় খুব আগায়া, কোমল হৃদয়ে দান করে, সব ঠিক আছে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, রমজান মাসে হুজুরদের থেকে জেনে নেয় কতটা আমল করবে, কি করবে না করবে। এর পরের দিন দেখবেন নিউ মার্কেট দিয়ে ঘুরতেছে। একদিক দিয়ে কোমল, আমলের দিকে খুব আগ্রহী, আরেক দিক দিয়ে শয়তান তাদেরকে গুনাহ করা, অন্য পুরুষদের সামনে তাদেরকে প্রদর্শন করে। এগুলো 3 নম্বর অভিশপ্ত নারী। 4, 5, 6, 7, 8 এটা আমরা এক হাদিস থেকে জানবো। একটা হাদিসের মধ্যে আমরা 5 শ্রেণীর অভিশপ্ত নারীকে খুঁজে বের করব। তো আগের 3, এই 5, মোট হবে কত? 8। 4 নম্বর যে অভিশপ্ত নারী, তার নাম হবে যেই নারী অন্য নারীর শরীরে উল্কি আঁকে, উল্কি চিত্র অঙ্কন করে, উল্কি এঁকে দেয়। 5 নাম্বার যার শরীরে উল্কি এঁকে দেয়, অথবা যে অন্যের কাছে আহ্বান জানায় যে আমার শরীরে চিত্র এঁকে দাও, উল্কি এঁকে দাও, চিত্র অঙ্কন করে দাও। 6 নাম্বার যে নারী অন্য নারীর চোখের ভুরুর উপরে এই যে ভুরুর চুলগুলো আছে, এই চুল উঠায়, এটাও 6 নাম্বার। 7 নাম্বার যেই নারী অন্য নারীর কাছে গিয়ে আহ্বান করে যে আমার চোখের এই ভুরু যে আছে উপরে, চোখের উপরে ভুরুর চুল উঠিয়ে দাও। 8 নাম্বার যেই নারী তার দাঁতগুলা ফাঁকা করে, আল্লাহ যেভাবে দিছে এইভাবে না রেখে এগুলা ফাঁকা বানায় সৌন্দর্যতা বাড়ানোর জন্য। এ হলো আপনার 4, 5, 6, 7, 8 এই 5 জন। এটা আমরা মুসলিম শরীফের একটা হাদিস থেকে নেই। 5 শ্রেণীর কথাই মুসলিম শরীফের হাদিস আছে। হাদিসটা বড় মজার হাদিস, দেখেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2185 নাম্বার হাদিস, 2185 হাদিস। এটা আন্তর্জাতিক নাম্বার, মানে সারা পৃথিবীতে মুসলিম শরীফের এই নাম্বারটা ফলো করা হয়। এই হাদিসের বর্ণনাকারীর নাম আলকামা। উনি হাদিসটা বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আলকামা ইবনে ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত। 4 নাম্বার অভিশপ্ত ওই নারী আল ওয়াশিমাত, যেই নারী অন্য নারীর শরীরে চিত্র অঙ্কন করে দেয়। 5 নাম্বার আল মুস্তাওশিমাত, যেই নারী অন্য নারীর কাছে আহ্বান জানায় আমার শরীরে চিত্র অঙ্কন করে দাও, আহ্বানকারিনী নারী। চিত্র অঙ্কনের জন্য যেই নারী প্রার্থনা জানায়, এই নারীকেও আল্লাহ অভিশাপ দেয়। 6 নাম্বার অন্নামিসাত, যেই নারী অন্য নারীর চোখের ভুরুর চুল উঠা দেয়। 7 নাম্বার অল মুতানাম্মিসাত, যেই নারী অন্য নারীর কাছে প্রার্থনা জানায়, আহ্বান জানায় আমার চোখের ভুরুর চুলগুলা উঠিয়ে চোখের সৌন্দর্য বাড়ায় দাও। 8 নাম্বার অল মুতাফাল্লিজাতি লিল হুসনি, সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে, এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আল মুতাফাল্লিজাতের পরে ইবনে মাসউদ বলেন, আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এরা হলো আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী। যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, এই নারী সৃষ্টির পরিবর্তন করে। দাঁত ফাঁকা করে যেই নারী, এই নারী আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। যেই নারী ভুরুর চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য ভুরুর চুল উঠায়, এই নারী আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহ দিছে, এটার পরিবর্তন করে। ফাবালাগা যালিকা ইমরাআতাম মিন বানি আসাদিন ইউকালু লাহা উম্মু ইয়াকুব। এই হাদিস বর্ণনা করার পর হাদিসের এই ঘটনাটা এক নারীর কাছে পৌঁছেছে। ওই নারীর নাম হলো উম্মে ইয়াকুব, আসাদ গোত্রের এক নারী। আরবের একটা গোত্র ছিল, গোত্রটার নাম আসাদ। এই আসাদ গোত্রের এক নারীর কাছে এই সংবাদ গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই নারী অন্য নারীর শরীরে উল্কিয়াকে চিত্র অঙ্কন করে দেয়, ভুরু উঠায়, ভুরুর চুল উঠায় ইত্যাদি, এই নারীদেরকে আল্লাহ নাকি অভিশাপ দিয়েছে। ইবনে মাসউদ এই বর্ণনা করছে। এক নারীর কাছে এই সংবাদ গেছে। ওয়াকানাত তাকরাউল কোরআন, যেই নারীর কাছে গেছে উনি সারাদিন কোরআন পড়ে, তার মানে খুব ভালো একজন নারী। ওনার কাছে এই সংবাদ যাওয়ার পর ফাতাতুন ইবনে মাসউদের কাছে আসলেন। আসার পর প্রশ্ন করলেন,
মা হাদিসুন বালাগানি আন্নাকা লা আনতাল ওয়াশিমাতুল মুস্তাওশিমাত। ও নবীর সাহাবা ইবনে মাসউদ, কি ব্যাপার? কি সেই হাদিস, যে হাদিস আমার কাছে পৌঁছেছে? আপনি নাকি বলেন যেই নারী তার শরীরে উল্কি আঁকে অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, যেই নারী তার চোখের ভুরু উঠায় অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, যেই নারী দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে তারা নাকি অভিশপ্ত, এমন হাদিস নাকি আপনি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হ্যাঁ বলছি তো। কয়টার প্রমাণ কি? আপনি অভিশাপ যে করেন এই কথা কোথায় আপনি পাইছেন? নারী এক সাহাবা নবীজি সাহাবাকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, মা আলী লা আলআনু মান লানা রাসূলুল্লাহ। আমি নবীর সাহাবা ইবনে মাসউদের কি হলো? আমি কি তাদেরকে অভিশাপ দিব না যাদেরকে স্বয়ং আল্লাহ নবী অভিশাপ দিস? আমি তাদেরকে কেন অভিশাপ দিব না যাদেরকে আল্লাহ নবী স্বয়ং অভিশাপ দিস? এবার ওই নারী প্রশ্ন করে, আপনার এই কথার কোনো দলিল আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ওয়া হুয়া ফি কিতাবিল্লাহ, এই কথার দলিল স্বয়ং আল্লাহর কোরআন। কোথায় আল্লাহ? তো কোন নারী বলেন তো, যেই নারী সারাদিন কি পড়ে? আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথার দলিল আছে কোথায়? কোরআনে। আবার বুঝেন কিন্তু কোন নারীকে বলছে যেই নারী সারাদিন কোরআন পড়ে? ওই নারী জবাব দেয়, আন্দাজি বললে হবে নাকি? লাকাদ ক্বরা'তু মা লাওহাইল মুসহাফ। এই কোরআনের দুই পাশের যে মলাট আছে, এই দুই মলাটের মাঝখানে কোরআনের যা আছে আমি সব পড়া আছে আমার, একবার দুইবার নয়, আমি বারবার এগুলা পড়ি। ফামা ওয়াজাদতু, আমি তো এমন কথা কোরআনের কোথাও পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, লা ইন কুনতি ক্বরা'তিহি লাকাদ ওয়াজাদতিহি, যদি ভালোভাবে পড়তা পাইতা। কিভাবে বললে পাইতা? আবার বলেন কিভাবে বললে পাইতা? আপনারা তো অনেকে হাদিস পড়েন না সারাদিন, পকেট থেকে মোবাইল বের করে হাদিস পড়েন না অনেকে সারাদিন, পরে দলিল পান না। হুজুরদের সামনে আসলে পেয়ে যান, ঠিক না? ওই পকেটই, আপনার পকেটই দলিল আছে কিন্তু পান না, সারাদিন পড়েও পান না। তো যখন কোন আলেমের কাছে যান, ওই আলেম বলে আপনার পকেটই তো এই দলিল আছে। কু হুজুর সারাদিন তো এই দলিল পড়ি আমি, পাই না তো। আছে, পাইবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নারীকে বললেন যে নারী সারাক্ষণ কোরআন পড়ে? কয় আমি তো কোথাও পাই না। ইবনে মাসউদ কয়, ভালোভাবে পড়লে পাইতা, পড়ো নাই ঠিক মতো। কয় কোথায় আছে এই কথা? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কয় সূরা হাশরে আছে। সুবহানাল্লাহ। কয় সূরা হাশরে আছে আর সূরা নিসা আছে। এবার সূরা হাশরের দলিলটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত হও। নবীজি নারীদেরকে অভিশপ্ত কাজ কর্ম করা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। অতএব আমি ওই নারীদেরকে নিষেধ করার জন্য বলা মানে আল্লাহ নবীর কথা মেনে নেওয়া। আল্লাহ কোরআনে বলছে, আমার নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে নবী এই অভিশপ্ত কর্ম থেকে নিষেধ করার অর্থ হলো এই নিষেধাজ্ঞা থেকে মানা মানে আল্লাহর কোরআনের কথা মানা। নবী যা যা নিষেধ করেছে এটা মানা মানে কোরআন মানা, কারণ কোরআনে বলছে নবী যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। তো নবী যা নিষেধ করবে এটা থেকে বিরত থাকা মানে কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছে নবী যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। বুঝলাম? আরেকটু স্পষ্ট করে বলেন। আরেকটু স্পষ্ট তো সূরা নিসার মধ্যে আছে। কোথায় আছে? কয় সূরা নিসার 119 নম্বর আয়াত, ভালো করে পড়ো, পড়লে ওখানে পাবা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার সূরা নিসা পড়া শুরু করলেন। সূরা নিসার 118, 119, 120 নম্বর আয়াতে দেখেন ইবলিসের সাথে আল্লাহর কথোপকথন হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 118 নম্বর আয়াতে বলেন, লানাহুল্লাহ, ইবলিস অভিশপ্ত, ইবলিসের উপর আল্লাহর অভিশাপ, ইবলিসের প্রতি আল্লাহর অভিশাপ। ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, ইবলিস আল্লাহকে বলল, আমি আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট একটা দলকে আমার অনুসারী হিসাবে গ্রহণ করব। এরপর ইবলিস আল্লাহকে বলে, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এরা পশুর কান ছিদ্র করবে, কুসংস্কার দুনিয়াতে আবিষ্কার করবে। বলেন তো এখন কি পশুর কান ছিদ্র হয় শুধু, না পুরুষের কানও ছিদ্র হয়? পুরুষের কান ছিদ্র করে কি পড়ে না? আরে পুরুষরা কান ছিদ্র করে যে বিভিন্ন জিনিস পড়ে না, ইবলিস কয় এগুলা তো আমি করবো, আমি হযরতদেরকে আদেশ করব, ওনারা এরকম করবে। এরপরে দেখেন কি কয়, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে বলবো, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। এই যে কি করে? কয় দাঁত ফাঁকা করা মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, ভুরুর চুল উঠানো মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, শরীরের মধ্যে নতুন করে কোনো উল্কি আঁকা ইত্যাদি চিত্র অঙ্কন করা মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। ওই নারীকে এই কথা বলার পর কয়, হ্যাঁ এগুলা তো কোরআনে আছে। কোথায় আছে?
এবার ওই নারী যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গর্ব আলোচনা শুনলেন, শোনার পর নারী বলে, আপনার কথা যা শুনলাম, তবে এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় ইন্নী আরা শাইআম মিন হাদা আলা ইমরাআতিকাল আন। আপনি যাদেরকে অভিশপ্ত বললেন, আমি যদি এই মুহূর্তে আপনার বিবির কাছে যাই, যাওয়ার পর আপনার বিবির মাঝে কোনো না কোনো একটা অভিশপ্ত করার মতো কাজ পাবো। এই যে আপনি যে নারীদেরকে বললেন অভিশপ্ত, আপনার বিবির এখন যদি আমি চেক করি, ঠিকই দেখবেন এই অভিশপ্ত কাজ করলে যে নারীরা অভিশপ্ত হয়, আপনার বিবির মধ্যে খুঁজলে ঠিকই একটা না একটা খুঁজে পাবো। দেখেন কি কয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ফাযহাবি ফানজুরি, যাও ঘরে যাও, আমার বিবি ঘরে আছে। সুবহানাল্লাহ। যাও যাও, পুরো হাদিসটা শুনেন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কেমন ছিলেন দেখেন। কয় যাও, এখনই যাও, তালাশ করো। নারী সত্যি সত্যি ঘরে গেছে। মুসলিম শরীফের হাদিস পড়ে দেখবেন, সত্যি সত্যি ওই নারী ঘরে গেছে। আলকামা ইবনে ওয়াক্কাস বলেন, ফাদাখালাত আলা ইমরাতি আব্দুল্লাহ, ওই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে গেছে, স্ত্রীর কাছে গেছে। ফালাম তারা শাইআন, ওই স্ত্রীর শরীরে চেক করছে যে অভিশপ্ত হয় নারীরা যেই কাজ করলে এগুলো আছে কিনা। তালাশ করার পর ফালাম তারা শাইআ, সামান্য লেশ মাত্র এরকম কোন অভিশপ্ত হওয়ার মতো কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর শরীরে পাওয়া যায় না। বের হয়ে আসছে, আসার পর কয়, মা রাআইতু শাইআন, না কিছুই দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা ইন কানা যালিক, তুমি যা বললা আমার বিবির শরীরের মধ্যে, আমার বিবির মধ্যে যদি অভিশপ্ত হওয়ার মতো কোনো কাজ পাইতা, লাম নুজামিআহা, আমি আমার বিবির সাথে কখনো সঙ্গম করতাম না, একান্তে কখনো আমার বিবির সাথে মিলিত হতাম না। কি বলো? আমার স্ত্রীর শরীরে শয়তানের কোনো কর্মকাণ্ড যদি পাইতা, আমি তার সাথে স্ত্রীর সুলভ আচরণই করতাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে বনি আসাদ গোত্রের ওই নারী উম্মে ইয়াকুব নারীর নাম, উনি কিন্তু অনেক শিক্ষিতা, ওই নারী অনেক শিক্ষিতা ছিলেন। যাই হোক, এই হাদিস থেকে অনেক কিছু আমরা বুঝতে পারি। সেটা হলো যে কোরআনের আয়াত হাদিস পড়তে 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 আপনি দেখবেন কি নাবির নিচে হাত বাঁধার কোনো দলিল পাওয়া যায় না। এরকম খালি পড়তে থাকবেন, সারাক্ষণ পড়তে থাকবেন। পড়তে 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 মসজিদের ইমাম সাহেব আইসা দেখবেন কি, হুজুর আপনার নামাজ তো হয় না। কেন? আপনি গত ২ বছর আমাদের মসজিদের ইমাম, আপনার তো নামাজ ভুল হইতেছে। আপনি কিভাবে জানলেন? আজকে ফজরের নামাজের থেকে মোবাইলে নতুন করে হাদিস পড়া শুরু করছি, এতে বুঝতেছি আপনার নামাজ তো হয় না। আপনি এসে ফতুয়া দিয়ে দিয়েছেন না? এই জাতীয় ফতুয়া দিয়েন না, দিয়েন না, এই জাতীয় ফতুয়া দিয়েন না। ওই জাতীয় ওই দিন শেষ, ওই মসজিদে আইসা উল্টাপাল্টা করার দিন শেষ। আমার মুখ ছুটায়েন নাই মসজিদে, এই জাতীয় উল্টাপাল্টা করার দিন শেষ। বুঝেন নাই? প্রমাণ দিব, দলিল দিব, দেওয়ার পর যদি আপনি দলিল দিতে না পারবেন, তো আবার ঝগড়া করতে কেন আসেন মসজিদে? প্রমাণ একটা চাইলে যদি আপনি আর মরার আগ পর্যন্ত এই প্রমাণ দিতেই না পারেন, তো কেন, কোন সাহসে আবার অন্য মুসল্লিদের সাথে ঝগড়া করতে আসেন মসজিদে? তো লজ্জা থাকার কথা। এই জন্য মসজিদে ফেতনা করেন না। মসজিদে মুসল্লিদের মাধ্যমে আরেক মুসল্লির সাথে ফেতনা করাটা, এটাও ইবলিসের একটা চক্রান্ত, এটা মাথায় রাখবেন। মুস্তাহাব আমল নিয়ে এক মুসল্লি আরেক মুসল্লির সাথে ঝগড়া লাগায় দেওয়া, এটা ইবলিসের চক্রান্ত ছাড়া আর কিছু না। মুস্তাহাব আমল নিয়ে এক মুসল্লি আরেক মুসল্লির সাথে ঝগড়া লাগায় দেয়, যে আমল মুস্তাহাব, কোনো ওয়াজিব না, ফরজ না, এমন আমল নিয়ে মুসল্লি দ্বন্দ্ব লাগায় দেওয়া, এটা ইবলিসি চক্রান্ত, এটা মাথায় রেখেন। তো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এখানে আরো 5 শ্রেণী পাওয়া গেছে অভিশপ্ত নারী। আগে ছিল 3 শ্রেণী, 5 আর 3 হয় 8 শ্রেণীর অভিশপ্ত নারী। এখন আবার নতুন করে একটা কি, যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা, এমনি মানুষে মসজিদে আনা যায় না, এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায়, এটা শুরু হয়েছে। আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে, হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে, আমি ওনারে কি কই জানেন? গত 1 সপ্তাহ আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছেন ডেইলি? আমার যদি কেউ প্রশ্ন, আমি শিওর হয়ে থাকি এটা পড়ে না নামাজ। যারা নামাজ না পড়ে এরাই সব প্রশ্ন করে, আইসা প্রশ্ন করে, হুজুর সুন্নত কি পড়াই লাগবে? আইসা প্রশ্ন করে, এরে প্রশ্ন করেন, আজকে ফজর পড়ছো? তুমি যে প্রশ্ন করলা সুন্নত পড়ালা, আজকে ফজর নামাজ পড়ছো নি? দেবেন কবি তখন নীরব হয়ে যাবে। সুন্নত না বললে সমস্যা আছে, এর পাল্টা প্রশ্ন করবেন, গত 1 মাসে আপনি ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? উনি দেখবেন চুপ হয়ে যাবে। আপনি খালি এটাই বললেন, পড়া লাগবে না না লাগবে সুন্নত, এটা বলাও দরকার না, খালি বলবেন গত 1 মাস ফরজ নামাজ পড়ছেন ডেইলি 5 ওয়াক্ত। যদি আইসা বলে সুন্নত কি পড়াই লাগবে, এর এই প্রশ্নটা করবেন, আপনি বলবেন আগে তুমি এই প্রশ্নের জবাব দাও, আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহর কসম খেয়ে বলো, গত 1 মাস তুমি ফরজ নামাজ 5 ওয়াক্ত ডেইলি প্রতিদিন পড়ছো কিনা? এ দেখবে রাস্তায় চলে যাবে। কারণ নামাজই যারা, এরাই জাতীয় প্রশ্ন করবেই না আপনাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস, এটা হাদিস বেত্তা যারা, হাদিস যারা পড়ে তাদের থেকে আপনি বুঝতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নায় যেইভাবে রসুল আল্লাহ আপনার রসুল বুঝাইতে চায় এটা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, ওই জাতীয় পণ্ডিত যারা, ওই শাস্ত্রের পণ্ডিত যারা, তাদের থেকে বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন। অভিশপ্ত নারী 9 এবং 10, সহিহ বুখারী হাদিস নাম্বার 5941 নাম্বার হাদিসে আমরা 9 এবং 10 নাম্বার অভিশপ্ত নারীর পরিচয় জানব। 9 নাম্বার অভিশপ্ত নারী হলো যেই নারী অন্য নারীর মাথায় আরেকজনের চুল লাগায় দেয়। 10 নাম্বার যেই নারীর মাথায় চুল লাগানো হয়। একটা হলো যে নারী লাগিয়ে দেয়, আরেকটা হলো যার মাথায় লাগানো হয়। তাহলে 9 নাম্বার যিনি লাগিয়ে দেয়, 10 নাম্বার যার মাথায় লাগানো হয়, এই দুইজন অভিশপ্ত। সহিহ বুখারী হাদিস নাম্বার 5941 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক নারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর সালাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনাতি আসাবাতহাল হাসাবা, আমার একটা কন্যা আছে, এই কন্যার মাথায় বসন্ত রোগ হওয়ার কারণে আমার কন্যার মাথার চুলগুলা সব পড়ে গেছে। আমার মেয়ে আছে, মেয়ের মাথায় বসন্ত রোগ হয়েছে, সব চুলগুলা পড়ে গেছে। নবীজি বলেন, কি বলতে চাও বলো? ফাইন্নী যাওয়াজতুহা, আমি তাকে নতুন বিয়ে দিয়েছি মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটাকে সবে মাত্র আমি বিয়ে দিলাম, আফাসিলু ফিহি, আমার মেয়েটার মাথায় আমি যদি অন্য চুল লাগায় দেই এটা সমস্যা আছে কিনা? আল্লাহ নবী জবাব দিলেন, লানাল্লাহুল ওয়াসিলা, পর চুলা যে নারী অন্য নারীর মাথায় লাগিয়ে দেয় ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আল মাউসুলা, যার মাথায় পর চুলা লাগানো হয় ওই নারীকেও আল্লাহ অভিশাপ দেয়। তাহলে আরেকজনের চুল প্রতিস্থাপন করা, এইভাবে লাগিয়ে দেওয়া, সৌন্দর্য বাড়ানোর জন্য চুল স্থাপন করা 9 নাম্বার। যিনি লাগিয়ে দেয় 10 নাম্বার যার মাথায় লাগানো হয় তারা অভিশপ্ত, তাদেরকে আল্লাহ অভিশাপ দেয়। 11 নাম্বার, যেই নারী পুরুষের বেশ ধারণ করে আর যে পুরুষ নারীর বেশ ধারণ করে, এই জায়গায় পুরুষের কথাটা এসে গেছে হাদিসে, এদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5885 নাম্বার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, ওই নারী পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। এরকম আছে বর্তমানে, একজন আরেকজনের বেশভূষা ধারণ করে, আছে না? আছে। 12 নাম্বার, যেই নারী পুরুষের পোশাক পরে, যে পুরুষ নারীর পোশাক পরে, এই পুরুষকে আর এই নারীকে আল্লাহ নবী অভিশাপ দেয়। আবু দাউদ হাদিস নাম্বার 4098 নাম্বার হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ, ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে। ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। কোন নারী পুরুষের পোশাক পরে ওই নারীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। কে আছে এই জাতীয়? আপনার মেয়েটাকে আপনি শখ করে প্যান্ট শার্ট পরান, ঠিক না? এই মসজিদে মুসল্লি আছে বর্তমানে যার মেয়েরা এটা পরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। আর আপনার বাবা হয়ে যদি আপনার আশকারা থাকে এই মেয়ের প্রতি যে না আমার মেয়ে এই পোশাক পরুক, না আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হন। 13 নাম্বার, কোন নারী যদি পুরুষের জুতা পরে, এমনি তো পরা যায়, এমনি মানে অভ্যাস, মানে ওই নারী বলতে চায় না আমি পুরুষের জুতা পরবো, নারী পুরুষ সমান অধিকার, আমি পুরুষের জুতা পরবো, কার কি এরকম ভাবসা। আবু দাউদ শরীফের 4099 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো, ইন্না ইমরাতান তালবাসুন্না আলা, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মা জান, এক নারী পুরুষের জুতা পরিধান করে আর এটা তার ফ্যাশন, সে সবসময় বুঝাইতে চায় আমি পুরুষের পোশাক পরবো, আমি পুরুষের জুতা পরবো, কার কি এরকম একটা ভাবসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলাতা মিনান নিসা, যেই নারীরা পোশাকে বলো, জুতায় বলো, অন্য কোনো মাধ্যমে নারীরা যদি পুরুষের ভেষ ধারণ করে ওই নারীকে আল্লাহ নবী অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। ঠিক গেল 13 নাম্বার। তাহলে 12 নাম্বার পুরুষের পোশাক পরা, 13 নাম্বার পুরুষের জুতা পরিধান করাটাকে মনে করে আমি এইভাবে চলবো, পুরুষের মতো আমি চলবো, কার কি, মানে তার অভ্যাসে পরিণত হয়ে যাওয়া। একটা হলো অভ্যাস, না ঘরের মধ্যে আপনি এক রুম থেকে আরেক রুমে জুতা আলাদা হয়ে যেতে পারে, এটা একটা বিষয়। আরেকটা হলো না, মানে সে বুঝায় অধিকার সমান, তা আমি পুরুষের জুতা পরবো, কার কি। 14, 15, 16 এটা আমরা এক হাদিস থেকে নিব, ইবনে মাজার 1585 নাম্বার হাদিস। এই হাদিস দেখেন আমাদের সমাজের সাথে মিলে কিনা।
এই হাদিসের মধ্যে আসছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামিসাতা ওয়াজহাহা, যেই নারী তার চেহারার গোস্ত খামচিয়ে এইভাবে উঠিয়ে ফেলে, আত্মীয় স্বজনের কেউ মারা গেলে তার চেহারার মধ্যে আঘাত করে চেহারা রক্তাক্ত করে ফেলে, এই জীবন আর আমি রাখবো না, হ্যাঁ? চেহারা খামসায় নিজের শেষ করে দিবে, এই নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ। 14 15 নাম্বার শাকাতা যাইবাহা, পোশাক ছিঁড়ে ফেলে। 15 পোশাক ছিঁড়ে ফেলে, আত্মীয় স্বজনের নিকটের কেউ মারা গেলে পোশাক কাপড় সব ছিঁড়ে ফেলে। না, আল্লাহ আমার বাপেরই দেখলো আর কাউরে দেখলো না, এই 15 এর উপর রসুলের অভিশাপ। 16 নাম্বার দাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সুবুর, যেই নারী মৃত্যু কামনা করে, আল্লাহ আমরা নিয়ে নাও, এই জীবন আর রাখতে চাই না, আমরা নিয়ে নাও, মৃত্যু কামনা করে। হুদায় অনর্থক, বাবা মারা গেছে, আমি আর থাকতে চাই না, আহারে কালকে সকালে আমি কারে আর বাপ ডাকবো, আমারও নিয়ে নাও, নাউজুবিল্লাহ। এই নারীর উপর রসুল অভিশাপ দেয়। দেখেন সমাজ এগুলো আছে কিনা দেখেন, মারা গেলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের উপর অভিশাপ দিয়েছেন। ইবনে মাজার 1584 নাম্বার হাদিস। ঢাকা শহরের কথা জানি না, দেশ গ্রাম একদম মাটির মধ্যে গড়ায়া একদম আপনার পুরা দুনিয়া উলট পালট করে ফেলে নারীরা, শহরের অবস্থা আমি জানি না। 1584 নাম্বার হাদিসে নবীজি বলেন, লাইসা বিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান শাক্কাল জুয়ুবা, আত্মীয় স্বজনের কেউ মারা গেলে যারা নিজেদের পোশাক আশাক ছিঁড়ে ফেলে, এটা পুরুষ হোক নারী হোক, এই হাদিসের বর্ণনা বোঝা যায়, পুরুষ হোক নারী হোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে পোশাক ছিঁড়ে ফেলে। কার শোকে? ওনার শোকে পোশাক ছিঁড়ে ফেলে, বাস আরে নবীর নাতির রেশ করে দিস, পোশাক ছিঁড়ে। নবীজি বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অদরবাল খুদুদা, আঘাত করে চেহারার মধ্যে। নবী তো সাধারণ আঘাতের কথা বলছে, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে শোকাহত হয়ে যারা শরীরকে রক্তাক্ত করে তাদের কি অবস্থা হবে? লাইসা মিন্না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান শাক্কাল জুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা বিলাপ করে, জাহিলি যুগের মতো যারা বিলাপকারী, তাদেরকেও বিলাপ করে বলে জানেন? এটা শহরেরটা জানি না, দেশ গ্রামে কেউ মারা গেলে 2-3 জন একসাথে বসে আপনার কান্নাকাটি করে, আহারে এ নিয়ে গেল রে, কাকে খাইলো রে, পাখি মানে ইত্যাদি ইত্যাদি বলতে থাকে, দেখবেন এইভাবে। এই জাহিলি যুগের মতো যারা বিলাপ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কারগুলো যেন আমরা বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই কুসংস্কারাচ্ছন্ন সমাজকে যেন আমরা পবিত্র করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জাহান্নামী নারীদের আলোচনা শুনেন। এই গেল অভিশপ্ত নারী। আর এই অভিশপ্ত নারী, তারা যদি অভিশাপ থেকে বাঁচাইতে চাই, আমরা বাবা আছেন যারা, ভাই আছেন যারা, স্বামী আছেন যারা, আজকে গিয়ে ওয়াজ বাসায় বলে দিবেন, দেখো তুমি তো সপ্তাহে সপ্তাহে কোথায় গিয়ে সাজো, আমি তো জানি না, বাকি সাজার পর তোমার যে ভুরুর চুল উঠে, তুমি কিন্তু অভিশপ্ত হয়ে আমার বাসায় ফিরো, তা আল্লাহর রাস্তায় আর ভবিষ্যতে এরকম অভিশপ্ত নারী হয়ে আমার ঘরে এসো না। আবার কিন্তু ভয়ঙ্কর কিছু বলে ফেলেন না এটা করতে গিয়ে, হ্যাঁ? নাউজুবিল্লাহ, না অন্য কোনো উল্টাপাল্টা শব্দ কিন্তু বললেন না, এতটুকু যে দেখো তুমি তো এইভাবে ভুরু উঠাইলে অভিশপ্ত, ভুরু উঠানো অভিশপ্ত, শরীরে কিছু অঙ্কন করলে অভিশপ্ত, অন্য কোনো শব্দ কিন্তু আবার বললেন না, বাস এতটুকু বললেন যে হাদিসে আসছে এটা অভিশপ্ত। তো অভিশাপের কাজ করে তুমি ঘরের মধ্যে আসাটা, এটা তো অন্যায়, ঘরের মধ্যে বেবর ক্ষতির কারণ হয়, তুমি এগুলা করবা না। এইভাবে স্ত্রীদেরকে বোঝানো, বোনকে বোঝানো। আপনি আপনার স্ত্রীকে বলার পরেও যদি সে করে, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। বাবা তার মেয়েকে বোঝানোর পরেও যদি মেয়ে এগুলা করে, বারবার বাধা দেওয়ার পরেও যদি মেয়ে উল্টাপাল্টা চলে, সেই বাবা দায়ুস হবে না, সেই বাবা জাহান্নামী হবে না, কারণ বাবা বারবার বাধা দেয়, তো মেয়ে তার কথা শুনতেছে না, সেক্ষেত্রে মেয়েই শুধু জাহান্নামী হবে, বাবা হবে না। কথা বুঝে আসছে সবার? কথা হলো গার্জিয়ান যারা মহিলাদের, তারা বলতে হবে, বলার পর যদি না মানে, সেক্ষেত্রে তারা জাহান্নামী হবে। আপনিও যদি না বলেন, আপনিও হবেন, সেও হবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এবার দেখেন জাহান্নামী নারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, 2128, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। নবীজি বলতেছে ওই জামানায় আমি তাদেরকে এখনো দেখি নাই, মানে তোমরা দেখবা। এখন আমরা দেখছি কিনা দেখেন নবীজির হাদিসটা শুনেন। 1 নম্বর, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর, এমন এক দল যাদের সাথে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়া মানুষের উপর জুলুম করবে, অন্যায়ভাবে গরিবদের উপর আক্রমণ চালাবে। এটা 1 নম্বর জাহান্নামী, আমি তাদেরকে দেখি নাই, ভবিষ্যতে তোমরা দেখবা। লাঠি, গরুর লেজের মতো লাঠি রাখবে হাতে, গরিবদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, না জাহান্নামী। 2 নাম্বার, নিসাউন কাসিয়াত আদিয়াত, ওই নারী যারা পোশাক পরার পরেও তারা উলঙ্গ। সাহাবারা কয় হুজুর উলঙ্গ মানে? কয় অর্ধনগ্ন, উলঙ্গের মতো, পোশাক পরার পরে উলঙ্গের মতো।
মা বোনদেরকে বুঝান বুঝান, আল্লাহর রাস্তায় এই জাতীয় পোশাক পরবেন না, জাহান্নামী হবেন না। নবীজি বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুচের মতো তারা চুলের স্টাইল করে, চুলের ফ্যাশন করে। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। জান্নাত কি জিনিস তো দূরে, জান্নাতের ঘ্রাণ, এই ঘ্রাণটাও পাবে না। কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যে জান্নাতের ঘ্রাণ অনেক বছর দূরত্বে যারা থাকবে তারাও জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু ওই নারী যারা এরকম করে, চুল অন্যের সামনে প্রদর্শন করে, যারা চুলের খোপা, চুল বিভিন্ন স্টাইল করে আর পুরুষদেরকে আকৃষ্ট করে, এই হাদিসে নবীজি বলছেন মুমিলাত, যেই নারী অন্য পুরুষকে আকৃষ্ট করে, মাইলাত, যেই নারী অন্যের প্রতি আকৃষ্ট হয়। মুমিলাত মানে অন্যকে আকৃষ্ট করে তার ফ্যাশনের মাধ্যমে, মাইলাত মানে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না।